একটি অন্ধকার পাহাড়ি গুহা, একজন নিঃসঙ্গ মানুষ গভীর ধ্যানে মগ্ন, চারদিকে নীরবতা। হঠাৎ করে এক রহস্যময় আওয়াজ, ইকরা। কিন্তু তিনি তো পড়তে জানেন না। 1400 বছর আগে মক্কার অবস্থা ছিল ভয়াবহ। সত্য হারিয়ে গিয়েছিল চারদিকে, মূর্তি পূজা, অন্যায়, হত্যা, লুটপাট দিয়ে ভরে গিয়েছিল। কিন্তু এক ব্যক্তি ছিলেন সম্পূর্ণ আলাদা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যের সন্ধানে তিনি পাহাড়ের গুহায় ধ্যান করতেন। দিনের পর দিন, রাতের পর রাত তিনি ভাবতেন, এই জগতে মানুষের আসল উদ্দেশ্য কি। অবশেষে এক বিশেষ রাতে বদলে গেল পৃথিবীর ইতিহাস। রাত গভীর, গুহার নিস্তব্ধতা ছিন্ন করে এক উজ্জ্বল আলো। একটি শক্তিশালী কণ্ঠস্বর বলে উঠল, ইকরা, পড়ো, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। কণ্ঠস্বর আবার বলল, ইকরা, পড়ো। 3 বার এই শব্দ আসলো। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমায় সৃষ্টি করেছেন। এটি ছিল মানবজাতির জন্য প্রথম ঐশী বার্তা, যেটা পৃথিবীকে বদলে দেবে। কিন্তু আল্লাহ কেন প্রথম শব্দ হিসেবে ইকরা বললেন? জ্ঞানই মুক্তির চাবিকাঠি। এই আয়াত বোঝায় ইসলাম শুধু ইবাদত নয়, জ্ঞান অর্জন করা মুসলিমদের জন্য ফরজ। পড়াশোনার গুরুত্ব, ইসলামের প্রথম নির্দেশই ছিল পড়া। তাই মুসলিমদের বিজ্ঞান, দর্শন, ইতিহাস সব বিষয়ে পারদর্শী হতে হবে। আল্লাহর পরিচয়, তোমার প্রভুর নামে পড়ো। অর্থাৎ প্রকৃত জ্ঞান হলো আল্লাহকে চেনা, তার সৃষ্টি বোঝা। আজকের মুসলিম উম্মাহ কি এই প্রথম বার্তাটি যথাযথভাবে গ্রহণ করেছে? প্রথম ওহী পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। তিনি দ্রুত গুহা থেকে বের হলেন। তিনি কাঁপছিলেন। তিনি বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলবে না। এরপর শুরু হলো নবুয়তের যাত্রা, যা বদলে দিল পুরো মানব জাতির ভবিষ্যৎ। আজকে আমরা কি শিখলাম? জ্ঞান অর্জনের গুরুত্ব। আজকের মুসলমানরা কি ইকরা শব্দটাকে গুরুত্ব দিচ্ছে? সত্যের সন্ধান, আমরা কি সত্যের সন্ধানে আছি, নাকি শুধু দুনিয়ার মোহে পড়ে গেছি? নবুয়তের শিক্ষা গ্রহণ, যদি আমরা সত্যিকারের মুসলমান হতে চাই, তাহলে আমাদেরও ইকরা করতে হবে, পড়তে হবে, জানতে হবে, বদলাতে হবে। আপনার কি মনে হয়, কোরআনের প্রথম আয়াতের শিক্ষা আমরা কতটা মানছি? কমেন্টে আপনার মতামত জানান, আর সত্যের আলো ছড়িয়ে দিন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন।